বাংলা ছবি ইতিহাসে এরকম অ্যাডভান্স বুকিং দেখেন। তো এই ছবিটাই আমাকে প্রডিউসার বানিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার। তো ডেফিনেটলি ধূমকেতু আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজে প্রডিউস না করলে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না। 10 বছর পর ফাইনালি ধূমকেতু বড় পড়ে। আইস কেমন লাগছে দাদা? কালকে আমরা আলোচনা করছিলাম, আমি রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি, আমরা তিনজনই বসেছিলাম। আমাদের জীবনে হয়তো অনেক প্রশ্ন আসবে, যেমন আমরা ইন্টারভিউ দেবো, যেই প্রশ্নটা লাস্ট 10 বছর ধরে করা হতো সেটা আর কাল থেকে হবে না। দাদা ধূমকেতু কবে রিলিজ হবে, এই ধূমকেতু কি আসলে আসবে কি আসবে না, ধূমকেতু আমরা কবে দেখতে পাবো। এই ধূমকেতু শব্দটা আর প্রশ্ন আসবে না, কিন্তু আমাদের কোথাও যেন মনে হয় এটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই সিনেমাটা কত কি নাই দেখেনি, মানে আমার আর রানা সরকারের ঝামেলা, শুভশ্রী বিয়ে হয়ে গেল, আমি অন্য পথে চলে গেলাম এবং রানা সরকার আমার সেটেল হলো। তারপরে আমরা একটা লিগ্যাল কেসে আমরা আটকালাম, সেখান থেকে এই রিলিজ হচ্ছে 2019-এ অ্যানাউন্স করলাম, তারপরে আবার পিছিয়ে গেল। তো এই ছবিটা না অনেক কিছু দেখেছে, অনেকটা সময়, অনেকটা সম্পর্ক ভাঙতে গড়তে বুঝতে দেখে গেছে। দেবদাকে গ্রো করতে সাহায্য করেছে। কারেক্ট, এই ছবিটাই আমাকে প্রডিউসার বানিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার। তো ডেফিনেটলি ধূমকেতু আমাকে অনেক কিছু শিখিয়েছে। বাট আলটিমেটলি ধূমকেতু যেভাবে রিলিজ হচ্ছে, যেই গ্র্যান্ডভাবে রিলিজ হচ্ছে, সকাল 7টা থেকে আরম্ভ করে কম্পিটিশন হচ্ছে কে সকাল 7টার শো বেশি লাগাবে। তো ইনফ্যাক্ট রাত্রির 2:30 শো দুটো শো হাউসফুল হয়ে গেছে। তো বাংলা ছবি ইতিহাসে এরকম অ্যাডভান্স বুকিং দেখেন। তুমি তো বেশ অভিনেতা হিসেবে ভালোই চলছিল, হট করে প্রডিউসার হলে কেন? 6-7 বছর পর রাহুলকে লঞ্চ করার জন্য, রাহুল মুখার্জিকে লঞ্চ করার জন্য আমি প্রডিউসার হলাম। না দাদা, অন আ সিরিয়াস নোট, কেন এই ডিসিশন? সত্যি করে বলি না, একটু ড্রামাটিক, মানে একটু দাদা আজ যা আলোচনা হবে সবটা সত্যি হবে। চলো স্টার্ট করি। রাহুল, কী হচ্ছে না, যখন আমি কথা বলছি 2013-14 কথা, তখন আমি দেখতে পাচ্ছিলাম একটা ট্রানজিশন শুরু হয়ে গেছে। যখন ইন্টারনেট ফ্রি হয়ে গেছে, লোকে সাউথে যে ছবিগুলো আমরা রিমেক করতাম, তখন আস্তে আস্তে একটা দুটো করে হিন্দি ডাব হতে শুরু হয়ে গেছিলো। এবারে যাদের কাছে ফ্রি ওয়াইফাই পৌঁছে যাচ্ছিলো, ডেটা ফ্রি হয়ে গেছিলো, ডেটা অনেকটাই সস্তা বা ফ্রি, এবারে মানুষ না সেটা মোবাইলে দেখেনি, সেই গাড়ি চালাতে দেখতে শুরু করে দিল। তখন আমার মনে হলো কি না, আর রিমেক ডিপেন্ডেন্ট হতে পারবো না, আমার মৌলিক গল্প চাই। কিন্তু তখন যারা মৌলিক গল্প করতো, তখন তারা আমাকে বিশ্বাস করতো না অ্যাজ এ অভিনেতা। এখন মৌলিক গল্প লিখতে গেলে তোমাকে অভিনেতাকে আগে থেকেই মাথায় রাখতে হবে। সে ফর এক্সাম্পল বুম্বাদাকে নিয়ে যদি ছবি, তো বুম্বাদাকে তাদের মাথায় আছে, তাদের কলমের মধ্যে বুম্বাদা আছে। আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছি তারা সবাই নাই বলেছে। তো দেখলাম কি জমছে না, হচ্ছে না কিছুতেই। তখন দেখলাম কি যদি দেব অ্যাজ এ ব্র্যান্ডকে যদি বাঁচাতে হয়, আমার খিদেটাকে যদি মেটাতে হয়, তাহলে এমন কিছু করতে হবে যেটা হেড অফ টাইম থাকবে। কিন্তু কেউ আমাকে ভরসাই করছে না, অ্যান্ড কোয়াইট অবভিয়াস তখন অ্যাজ এ নন অ্যাক্টর তকমা লেগেছিলো। তখন আমি ভাবলাম কি নিজে প্রডিউস না করলে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না।